বিশেষ করে বিশ্ববিদ্যালয়গুলো থেকে যে পরিবর্তনের ধারা শুরু হয়েছে সেই ধারাটার যেন আমাদের গ্রামগঞ্জ পর্যন্ত পৌঁছে যায়। আমরা সকলে যেন শোষণহীন, চাঁদাবাজ মুক্ত এবং সন্ত্রাস মুক্ত একটা বাংলাদেশ আমরা কায়েম করতে পারি। আপনারা কারো এই যে মন ভুলানো সাময়িক কথায় ভুলবেন না। এই 3 উপজেলা থেকে আপনারা লক্ষ্য করছেন যে ব্যাপক যুবক এবং বিভিন্ন স্থানীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিরা মোটরসাইকেল যোগে আমাদের সাথে অংশগ্রহণ করেছেন এবং বিভিন্ন প্রাইভেট গাড়িতে আমাদের সাথে অনেকে এসেছেন এবং তাদের সকলের আগ্রহ আগামী দিন যে পরিবর্তনের আওয়াজ উঠছে, বিশেষ করে বিশ্ববিদ্যালয়গুলো থেকে যে পরিবর্তনের ধারা শুরু হয়েছে সেই ধারাটার যেন আমাদের গ্রামগঞ্জ পর্যন্ত পৌঁছে যায়। আমরা সকলে যেন শোষণহীন, চাঁদাবাজ মুক্ত এবং সন্ত্রাস মুক্ত একটা বাংলাদেশ আমরা কায়েম করতে পারি। বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফ্যান্টাস্টিক হ্যাপি এনার্জি বিস্কিট। এই 3 উপজেলা থেকে আপনারা লক্ষ্য করছেন যে ব্যাপক যুবক এবং বিভিন্ন স্থানীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিরা মোটরসাইকেল যোগে আমাদের সাথে অংশগ্রহণ করেছেন এবং বিভিন্ন প্রাইভেট গাড়িতে আমাদের সাথে অনেকে এসেছেন এবং তাদের সকলের আগ্রহ আগামী দিন যে পরিবর্তনের আওয়াজ উঠছে, বিশেষ করে বিশ্ববিদ্যালয়গুলো থেকে যে পরিবর্তনের ধারা শুরু হয়েছে সেই ধারাটার যেন আমাদের গ্রামগঞ্জ পর্যন্ত পৌঁছে যায়। আমরা সকলে যেন শোষণহীন, চাঁদাবাজ মুক্ত এবং সন্ত্রাস মুক্ত একটা বাংলাদেশ আমরা কায়েম করতে পারি। শুধু না, সারা বাংলাদেশের ভোটার তো আছে, শরীয়তপুরের ভোটারও যারা আছেন তাদের কাছে আমাদের কথা থাকবে, আপনারা কারো এই যে মন ভুলানো সাময়িক কথায় ভুলবেন না। এবং কিছু লোক এই নির্বাচন আসলে মাথায় টুপি দিয়ে হাতে তসবি নিয়ে সুবহানাল্লাহ মাশাআল্লাহ শুরু করে, তারা ইসলামের বড় খাদেম হয়ে যায়, এটাও আপনারা ভুলবেন না। আপনারা মনে রাখবেন, দেশে ভালো কিছু দিতে হইলে দলে দলে ভালো কর্মসূচি থাকতে হয় এবং দলের ভালো নেতা কর্মী থাকতে হয়। বাংলাদেশ জামাত ইসলামীর হাতে একদল কর্মী বাহিনী রয়েছে যারা সততার সাথে কাজ করে, নিষ্ঠার সাথে কাজ করে, যোগ্যতার সাথে কাজ করে। নেতৃবৃন্দের বক্তব্য গণভোটের ব্যাপারে আপনারা লক্ষ্য করেছেন। আরও আমাদের নেতৃবৃন্দ বৈঠকে বসবেন, 8 দলের সাথে বৈঠক হবে। আমাদের যে একটা রাজনৈতিক সমঝোতা হয়েছে, নির্বাচন হয়েছে, তাদের সাথে বৈঠক হবে, তারপরে আমরা আমাদের চূড়ান্ত মতামত দেব। আপাতত কথা এটাই যে এটা আপনারা সবাই বোঝেন, আমরা ভোট যে আলাদা চেয়েছিলাম এবং আগেই চেয়েছিলাম, সেটার অন্যতম কারণ হচ্ছে যে এটা জুলাই সনদ যদি স্বাক্ষরিত হয় এবং যদি ভোট আলাদা হয়ে যায়, এটা যদি আইনে পরিণত হয়, তাহলে নির্বাচনটাই একটু ভিন্নভাবে হবে। আর সেটা যদি না হয় তাহলে অতীতের জন্য নির্বাচনকে পক্ষপাতমূলক কেউ করার চেষ্টা করবে।